সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন 12 মাস, এবং মুরগিগুলোকে কী ওষুধ দিয়ে আপনারা মুরগিগুলো সুস্থ রাখবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবেন, সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমাদের মুরগির বাচ্চার প্রধান যে সমস্যাগুলো, যে আমাদের মুরগির বাচ্চা যখন ওঠে সেই সময় যে আমাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আমরা কি ধরনের খাবারটা দেবো, আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে কি ধরনের খাবার দেবো, যে খাবার দিলে আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগিটা সুস্থ থাকবে। তো সুস্থ থাকার জন্য আসলে আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু শুধু সাদা পানি, টিউবওয়েল থেকে সাদা পানিটা দিই। আর আপনারা দেখবেন আপনার পাশেই, আপনার গ্রামে যারা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, এই মুরগিগুলো লালন পালন করছেন, তারা কিন্তু দেখবেন যে ওই মুরগির ভিটামিন, ক্যালসিয়াম, থায়াবিন, অ্যান্টিবায়োটিক সব মিশ্রিতভাবে কিন্তু তারা মুরগিটা পালন করতেছে। কিন্তু আপনার দেশি মুরগিটাকে আলাভুলা করে মুরগিটা পালন করতেছেন। যদি বলেন কিভাবে, আমি বলবো যে ওই মুরগি অর্থাৎ ব্রয়লার বা সোনালী মুরগি বা ফার্ম মুরগিকে যে পরিমাণ তারা পরিচর্যা করে, আমরা কিন্তু এই দেশি মুরগিকে সেই পরিমাণ পরিচর্যা করি না। আর এই পরিচর্যাটা না করার কারণেই দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো হয়তো বা একবার বেঁচে যায়, দুইবার তিনবার বেঁচে যায়, তারপরের বার কিন্তু আর ওই মুরগির বাচ্চাটা কিন্তু বাঁচে না, মুরগির বাচ্চাটা কিন্তু মারা যায়। তো এই সমস্যা সমাধান আমি বলবো যে আপনার মুরগির বাচ্চা যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে, অবশ্যই সেই সময় আপনারা আপনার মুরগির বাচ্চাকে খাবার দেবেন ব্রয়লার মুরগির 0 ফিড, যেটাকে আমরা ব্রয়লার মুরগির 0 ফিড বলে থাকি। এই 0 ফিডটা কিন্তু অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবেন। তারপরে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে, আমি বলবো যে ব্রয়লার মুরগির 0 ফিডটা অবশ্যই 1 থেকে 30 দিন বা 15 দিন 1 কেজি খাবার কিনলে দেখবেন যে আপনার অনেক দিন হয়ে যাবে, অনেক দিন চলবে। তো এই 1 কেজি খাবার যদি আপনি কেনেন তাহলে দেখবেন যে আপনার অনেক দিন যেহেতু চলে যাবে, পরবর্তীতে আর আপনার খাবার কেনার প্রয়োজন নাই। ওই খাবার দিয়ে আপনারা 1 মাসের বেশি চালাইতে পারবেন। এবার ওষুধ আসে। তো এই যে আমার হাতে যে ওষুধটা দেখছেন, গ্লুকোভেট, শুধু যে আমি যে গ্লুকোভেট দিচ্ছি কথাটা এমন নয়, অবশ্যই আপনারা যে কোনো কোম্পানির এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারবেন। এই ওষুধটা খাইলে কি হবে, আপনার মুরগির ভিটামিন সি যুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে সহায়তা করবে, অর্থাৎ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে এই ওষুধটা কিন্তু সহায়তা করবে। তো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি দেন, যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা উঠেছে, সকালে আপনি বিকেলে মুরগিটা বা দুপুরে মুরগিটা ছেড়ে দিলেন, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই এই গ্লুকোভেটটা দিবেন। তারপরে পরের দিন, যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, তারপরের দিন অবশ্যই আপনারা যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে লাইসোভিট। সারাদিনের পানিতে আপনারা অবশ্যই লাইসোভিট ওষুধটা দেবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটার কোনো ধরনের সমস্যা বা জীবাণু রোগ হবে না। তারপরে আপনারা যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আপনার কাছে মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইসোভিট দেবেন। লাইসোভিটের পরে আপনারা অ্যান্ড্রোসিন, হেমোকোপিয়াস, এই ধরনের ওষুধ কিন্তু আপনারা অবশ্যই আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে কিন্তু দিতে পারেন। যদি আপনারা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।